ভাই আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের কপাল খারাপ? আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি এই জন্য কি আমাদের কপাল খারাপ? 100 মিনিটে কি গোল হয়? একটা কথা, বাংলার হেরোরা যেভাবে খেললো আজকে, আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট হয়েছি। কিন্তু আমাদের ভাই ভাগ্যটা না, এই ভাগ্যটা আমাদের সাথে ছিল না আজকে। আর না, যদি ভাগ্যই আমাদের সাথে থাকতো তাহলে এই অবস্থায় আমরা আজকে পড়তাম না। আমরা প্রথম গোলটা আমরাই দেই, আমাদের হেদুরি সেই গোলটা দেয়। আমরা ওই গোলে সবাই আনন্দিত, সবাই খুশি হয়েছি। যেটা নাটকীয়তার মধ্যে যেটা হয়েছে, আমরা আলহামদুলিল্লাহ আমরা খুশি রে ভাই। আমি আসলে এতটুকুই বুঝি না যে আমরা কি আসলে বাংলাদেশে জন্ম নিয়েছি এটাই আমাদের অপরাধ, নাকি ফুটবল ক্রিকেট আমাদের সাথে নেই। আমরা না ফুটবলে যেতে পারতেছি না ক্রিকেটে যেতে পারতেছি। মানে আমাদের কপালটা মনে হয় পোড়া। আমাদের কপালটা যদি পোড়াই না হতো, আজকে একটা হারার কথা, এই হংকংয়ের সাথে কি আজকে আমরা হারতাম? হংকংয়ের যিনি কোচ, উনি অলরেডি তো হামজা চৌধুরীকে চেনেন। বাংলাদেশে এসে হামজাকে যেভাবে উনি ঠাট্টা করছে এটা বলার মতো না। সেই জায়গায় আমরা বুকে বুক মিলিয়ে সাহস হয়ে টাইগারের মতো হয়ে খেললাম। আর সেই জায়গায় 100 মিনিটে মানে অর্থাৎ কি আর বলি রে ভাই, আমাদের ভাই কপালটা আসলেই খারাপ, এখানে কোনো কিছু বলার নেই। আমাদের সাথে আমাদের কপাল আজকে ছিলই না। এই বাসা মরার একটা গেমে, বাসা মরার একটা ব্যাপারে আজকে আমরা 4 গোলে 3-1 গোলে যে হারবো। আমরা 3 গোল দিচ্ছি, বাংলাদেশ ইতিহাসের সেরা ম্যাচটা আজকে খেলছে। আমরা ইতিহাসের সেরা ম্যাচটা আজকে আমরা খেলছি। সে জায়গায় আমরা ভাই কীভাবে এই ম্যাচটা হারি, আমি এটাই তো বুঝতেছি না। আমরা আসলে এগুলো আমাদের মনে হয় নাই, আমাদের কপালে ক্রিকেটও নেই, ফুটবলে নেই। এগুলো আসলে কি বলবো ভাই, বলার মতো আমি ভাষায় পাচ্ছি না। সারা বাংলাদেশের যত যুবক আজকে ফুটবলের দিকে তাকাইছিল, ফাহমুদুলের দিকে তাকাইছিল, শামিদ সময়ের দিকে তাকাইছিল, হামজা চৌধুরীর দিকে তাকাইছিল। সবাই আমাদেরকে তার 100% কেরামতি দেখাইছে। বাট এই কপালের জন্য আজকে হারলাম। সবাই কমেন্ট করবেন আজকের ম্যাচটা কেন হারলাম আমরা, আমাদের ঘাটতিটা কোথায় ছিল, সবাই অবশ্যই কমেন্টে জানাবেন।